ইমানদারের জন্য সবচেয়ে কঠিন বিষয় হলো তার চরিত্রের হেফাজত। সবচেয়ে কঠিন বিষয়গুলোর একটি হলো চরিত্রের হেফাজত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে 18 নম্বর পারার প্রথম সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বাদ আফলাহাল মুমিনুন, সেই ইমানদাররা সফল হবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে খুশু অবলম্বন করে, মনোযোগ ধরে রাখে, খুশুর সাথে সালাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ পরিহার করে, বেহুদা কাজ করে না, জীবনকে অহেতুক কাজে নষ্ট করে না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল মুমিনদের আরেকটি বৈশিষ্ট্য হলো যারা নিজেদের চরিত্রকে হেফাজত করে, সম্ভ্রম রক্ষা করে, যারা তাদের চরিত্রকে অন্যায় এবং আল্লাহর নিষিদ্ধ ক্ষেত্রে ব্যবহার করে না, অনাচার করে না। এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলেছেন আরো কিছু গুণ বৈশিষ্ট্য, যাদের আমানত অঙ্গীকার রক্ষা করবে। আল্লাহ বলেছেন শেষে এসে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই বৈশিষ্ট্যের মানুষরাই হলো জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, ওয়ারিস হবে। দুনিয়ার মতো না, একটা জমির মালিক হলাম আমি, আমার বাপ মরে গেল, এরপর আমি মালিক হলাম, হতে হতে 40-50 বছর বয়স হয়ে গেল, এরপরে আর 20-30 বছর পরে আমি নিজেই চলে গেলাম। এটা মালিক হওয়া না, এটা দারোয়ানি করা। 20-30 বছর টেক কেয়ার করলাম আমি, এরপর আবার আমার ছেলে মালিক হল, আরেকজন মালিক হয়ে গেল। কিন্তু জান্নাতুল ফেরদাউসের মালিক যে হবে, সে অনন্তকালের জন্য মালিক হবে। আল্লাহ আমাদেরকে সেটা মালিক হওয়ার তৌফিক দান করুন।